লাগছে কেন? আপনি ঢাকার বুকে বাইতুল মুকাররম জামে মসজিদে খুতবা দেন, আপনি খুতবা দিবেন একজন নায়েবে রাসূল হিসেবে বুকে বল নিয়ে, যা হবে হবে। আপনি খুতবায় উঠে মিম্বরে উঠে বলবেন যেই ভাষা রাসূল বললেন, যেই বক্তব্য রাসূল দিলেন। আল্লাহ রাসূল বলছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কামরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু সেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। জবাব, ইমাম সাহেব আপনি এই মিম্বরে উঠে এই বক্তব্য দিবেন, এটা আপনার দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি। মূর্তি মুসলমানের গোস্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যাবেন না আমাদের সাথে মেলায়? তিনি বলেছেন, না আমি যাব না। তিনি বললেন, তাল্লাহে লাকিদান্না আসনানাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব। এই কথা তিনি বললেন। ফাজালাহুম জুজাজ, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন। মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন। লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আপনার এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহের শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশ দাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে 1 নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব।
এক নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদেশদাতা, আমি বললাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফিক মুসলমান, ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়। এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড়